বরযাত্রী চলে এসছে। কি বলো, এত তাড়াতাড়ি? হ্যাঁ। বাহ, সময়ের ব্যাপারে তো দেখি অনেক পাঞ্চুয়াল। শোন, ছেলেকে দেখতে খুব সুন্দর লাগছে। ভালো। শোন, তুই কিন্তু আবার উল্টাপাল্টা কিছু করিস না। আরে আমি আবার কি করব? না মানে তুই তো বিয়েতে রাজি ছিলি না। শোনো মা, আমি তোমাদের একমাত্র সন্তান, তোমাদের বাধ্যগত সন্তান। জীবনে কখনো এমন হয়েছে যে তোমরা একটা কথা বলেছো আর আমি সেটা শুনিনি? না, শুনেছিস। তোমাদের কাছে একটা মাত্র আবদার করেছিলাম যে আমি এখন বিয়ে করব না, তোমরা সেই কথাটাও রাখোনি। তো এখন আর কি করার? যেহেতু তোমাদের চাওয়ার কাছে আমি আমার জীবনটা সঁপে দিয়েছি, সে তো আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। কি হলো, কেটে দিল? আবার ফোন দেন। লিডার আর মানা করেন না লিডার, আমি 30 দিব লিডার, ক্যাশ নিয়ে আইছি লিডার। পাঁচ লিডার আপনি দোয়া না করলে আমি লিডার পাস হারবো না লিডার। লিডার প্লিজ এটা মাইনো নেন লিডার। আমাকে দুলে হইতো আর তো মুন্ড অনেক বড় লিডার। দেখছো কারবারটা দেখছো? হ্যাঁ লিডার মানে তোদের নিয়ে আর পারি না। হ্যাঁ হ্যাঁ যা যা, ঠিক আছে বস বস, দেখি দেখি। আচ্ছা ঠিক আছে, হয়েছে, যা বস। এরকম অনুরোধ করলে না করে পারি কি করে আমি, বলো? এই তুমি কি ফোনটা বাজে ধরো না, ধরো, যাও ধরো ধরো ধরো। শোনো শোনো, কমেডি যাই হোক কিন্তু পুরাপুরি নিয়ম নীতিভাবে কিন্তু হবে পুরা। ঠিক আছে? হ্যালো জি ভাই, এই নাম্বারে ভুল করে 50,000 টাকা চলে গেছে ভাই। কিসের টাকা ভাই? ভাই আমার টাকা ভাই, ভুল করে 50,000 টাকা আপনার এখানে এই নাম্বারে চলে গেছে ভাই। না ভাই, এই নাম্বারে কোনো টাকা আসে নাই। ভাই প্লিজ একটু দেখেন না। আরে বললাম তো ভাই, কোনো টাকা আসে নাই ভাই প্লিজ। আরে ধত্তরি ভাই, আপনি ফোন রাখেন তো ভাই। হ্যালো হ্যালো, ধ্যাৎ, কি টাকার কথা স্বীকার করে না? বলতেছে এই নাম্বারে কোনো টাকাই ঢুকে নাই। বগি বগি ফ্রড। আবার দেন, দিতে থাকেন। ভাইজান, এনজিএস সিমেন্ট, আস্থা নিরাপদ নির্মাণে। কি রে নাজিম, কি হইলো? ভাইজান সর্বনাশ হয়ে গেছে, টাকা তো একটা ভুল নাম্বারে চলে গেছে, পুরো 50,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, কস কি? আচ্ছা তুমি টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়, আমি ফোন দিচ্ছি তোমারে। ফোন দেন। এখন তো নাম্বার বিজি পাইতেছি। লিডার ধরছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো এখন। আমি আছি। হ্যাঁ ঠিক আছে, রাখ। বাবা কি ফাইটে গেছে তো, মাথাটা ফাইটে গেছে। ভাই আমি ইচ্ছা করে করি নাই ভাই, এটা আমি বুঝতে পারি নাই যে এরকম হবে। আপনি ইচ্ছা করে দেখা মারছেন? ভাই আমি ইচ্ছা করে কেন একটা বাচ্চার গায়ে এটা দেখা মারবো ভাই? এত জায়গা থাকতে আপনি কেন ওরে দেখলেন না? আপনি ভাই আমি তো মারছি মাটিতে ভাই, এটা মানে এটা তো ভাইঙা এখানে আসছে ভাই, এটা তো আমার ইচ্ছা করে একটা বাচ্চার তিল থেকে তাল। বন্ধুরা, এই প্রবাদ কথাটির বাস্তব রূপ যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের থাকতে হবে আমার নিউজ চ্যানেল পাশা অনলাইনের সাথে। দেখুন, রাস্তার উপরে দুজন মানুষ ঝগড়া করছে, মারামারি করছে, তারা কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না, কিন্তু চলছে লড়াই। কোথায় বিবেক, কোথায় আজ বিবেচনা, কোথায় আজকে মানবিকতা? কিন্তু তাদের এই লড়াইয়ের কারণ কি? হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন, এই ভদ্রলোক উনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 50,000 টাকা তার ভাইকে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু ভুল করে তা চলে যায় অন্য নম্বরে। তারপরে এই বর আসছে, এই আপু বর আসছে, চল। অবনী, বলো মা। তোর সাজ শেষ হলো? এই তো প্রায় শেষ।
বরযাত্রী চলে এসছে। কি বলো, এত তাড়াতাড়ি? হ্যাঁ। বাহ, সময়ের ব্যাপারে তো দেখি অনেক পাঞ্চুয়াল। শোন, ছেলেকে দেখতে খুব সুন্দর লাগছে। ভালো। শোন, তুই কিন্তু আবার উল্টাপাল্টা কিছু করিস না। আরে আমি আবার কি করব? না মানে তুই তো বিয়েতে রাজি ছিলি না। শোনো মা, আমি তোমাদের একমাত্র সন্তান, তোমাদের বাধ্যগত সন্তান। জীবনে কখনো এমন হয়েছে যে তোমরা একটা কথা বলেছো আর আমি সেটা শুনিনি? না, শুনেছিস। তোমাদের কাছে একটা মাত্র আবদার করেছিলাম যে আমি এখন বিয়ে করব না। তোমরা সেই কথাটাও রাখোনি। তো এখন আর কি করার? যেহেতু তোমাদের চাওয়ার কাছে আমি আমার জীবনটা সঁপে দিয়েছি, সেহেতু আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। ওই তোমাদের হলো কাজী এসে পড়েছে। হ্যাঁ, শেষ শেষ। অবনীকে নিয়ে আসছি। তুমি যাও না মা, আমি আসছি। তাড়াতাড়ি আসিস। আপনি কি করছেন? স্যার একটা সামান্য ভিডিও বানাইতেছিলাম স্যার। ভিডিও করছেন মানে? ওটা থানার মতো আপনি পারমিশন যা ভিডিও করছেন কেন আপনি? মানে স্যার আমার একটা ছোটোখাটো ইউটিউব নিউজ চ্যানেল আছে স্যার, অনলাইন, পাশা অনলাইন। ইউটিউব চ্যানেল তো মারাত্মক ব্যাপার। খবরদার আপনি কোনো ধরনের ভিডিও করবেন না। ফোন রাখুন। ও হ্যাঁ, যা বলছিলাম, এখন আপনারাই বলুন এখন আপনাদের নিয়ে আমি কি করি। স্যার দোষটা তো আমার, আমি মেনে নিতেছি স্যার, আমি ক্ষমা চাইতেছি। আপনি ক্ষমা চাচ্ছেন, কিন্তু ক্ষমা চাওয়া মানে তো সব কিছু সমাধান না। সেটা দিয়ে থাকেন, কপাল ফেটে গেছে। স্যার আমার মাথাটা খুবই খারাপ স্যার। মানে যে ঘটনা ঘটছে আপনি তো সব জানেন স্যার। এই ঘটনার পরে কার মাথা ঠিক থাকে বলেন স্যার? আসলেই স্যার আমার সব নিচ্ছে স্যার। স্যার ওনার ছেলের চিকিৎসার যা টাকা লাগে আমি দিব স্যার। আচ্ছা, যেহেতু এটা ঘটনা ঘটেই গিয়েছে, উনি যেহেতু আপনার ছেলের ব্যাপারে সব ধরনের চিকিৎসা যাবো যা লাগে উনি খরচ বেয়ার করবেন, এখন ওনার ব্যাপারে আপনার কোনো আপত্তি আছে আর কোনো? আচ্ছা ঠিক আছে, আর কি করে? আচ্ছা ফাইন, যেহেতু ওনার কোনো আপত্তি নেই তাহলে ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার কামাল বাসা। স্যার কামাল বাসা, আপনার গতিবিধি কিন্তু সন্দেহজনক। না স্যার, আমি তো স্যার নিউজ টিউজ কালেক্ট করেছি স্যার, এই জন্য ভিজিটিং কার্ডস আমার নাম্বার দেওয়া আছে স্যার। কোনো রকম কোনো অকারেন্স ঘটলে স্যার আমাকে একটু জানাবেন স্যার, নিউজ করে দিচ্ছি স্যার। স্যার একটা বছরে